কথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলাঙ্গার একটা সবসময় তৃণমূলকে জড়িয়ে দেয়। আর তৃণমূলে অনেক ভালো ভালো নেতা আছে, তারাও আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। তাদেরকে আমি তৃণমূলের নেতা বলে ভাবি, যারা কথা বলতে জানে, কথার মাপকাঠি আছে, কোন ভাষা ইউজ করতে হয়। একজন বিধায়কের নামে রাস্তায় দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতিতে বসে আছে, না হলে সুশান্ত ঘোষ বলে দি পঞ্চায়েত সমিতি সময়ের অপেক্ষা। বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। বুধবার বিকালে খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে রাজহাটি ভীমতলা এলাকায় বন্দর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতাকর্মীরা। জানা গেছে, কয়েকদিন আগে বিজেপি পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্লক সভাপতি রমেন প্রামাণিকের অভিযোগ, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূলের নাম কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল মিথ্যাভাবে জড়িয়েছে। তাই এদিন বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তৃণমূল নেতাকর্মীরা। যদিও অবরোধ 30 মিনিট চলার পরে খানাকুল থানার পুলিশ গিয়ে অবরোধ। দেখুন, এই আপনারা দেখেছেন, আমি আগেও আপনাদেরকে বক্তব্য দিয়েছি, এই পুরুলজালি বিধায়ক খানাকুলের একটা পারিবারিক কেস, যেখানে এই গত পরশু দিনের যে ঘটনা, একটা শ্লীলতাহানি মানবখানার যে কেস হয়েছে, ওই পঞ্চায়েত মেম্বার যিনি করেছেন, আমি প্রথমেই বলেছিলাম যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার আজকেও তাই একই থাকবে, কেউ যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু কথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলাঙ্গার একটা সবসময় তৃণমূলকে জড়িয়ে দেয়। আর যখন তখন রাস্তা অবরোধ করে, যখন তখন থানায় যে বলে পুলিশকে বলছে অ্যাটাক করে দাও, এই করে দাও, মানে ওনার ইনস্ট্রাকশানে যখন তখন যে একে বলছে তুলে আনো, তাকে বলছে তুলে আনো, সাধারণ মানুষকে ফাঁসিয়েই যাচ্ছে ফাঁসানোর পর। আর যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তারা কালিমা লিপ্ত করছে। তো সেই কারণে আমাদের ছিল যে এই পুরুলজালি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে পাগলা গারদে পাঠাতে হবে। কারণ এই উন্মাদকে খানাকুলে ছেলে রাখলে, খানাকুলে যখন তখন দেখবেন কিছুদিন পরে যে কামড়েই দিয়েছে কাকে, মাথা ঠিক নেই, তো হয়তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। তো এই অপদার্থ বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার জন্যই আমাদের প্রতীকী পথ অবরোধ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ছিল যাতে আমরা বড়বাবু আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব। এখন কি কর্মসূচি ছিল আমাদের প্রতীকী পথ অবরোধ? যে একটা পথ অবরোধ করলে মানুষের কতটা হয়রানি হয় মানুষকেও বুঝতে হবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে এই অপদার্থ বিধায়কের বিরুদ্ধে। কোথায় করলেন এটা রাজহাটি ভীমতলা। আপনার পরিচয়? আমি রমেন প্রামাণিক, খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। আস্তে কথা বলতে দাও, আস্তে আস্তে। আমরা সাধারণ মানুষের অসুবিধে কোনোদিন করতে, আজকে এই লড়াইটা সাধারণ মানুষেরই জন্য। কারণ এইখানের বিধায়ক যখন এই উল্টোপাল্টা মন্তব্য করবেন, এই তৃণমূল কংগ্রেসকে আপনার থানায় গিয়ে কালিমালি, তৃণমূলের নেতাকে তো তৃণমূলের নেতাই বলতে হবে। পিছনে স্ট্যাম্প মারা তৃণমূলের ছেলেরা যারা দিদির ঝান্ডা ধরে, দিদির ভাই ভাইপো বলে প্রত্যেকদিন মা বোনেদের উপরে অত্যাচার চালাচ্ছে, তাদেরকে তো আমি সিপিএম এর সমর্থক বা অন্য কারো দলের সমর্থক বা বিজেপির সমর্থক বলতে পারবো না। যারা এই ঘটনার সাথে দোষী তাদের শাস্তির দাবিতে আমি সমস্ত মানুষকে এক করার জন্য খানাকুলের আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের নিয়ে, আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমি থানায় ঘেরাও করেছিলাম। আপনি যখন তখন কারণ একটাই, যে দোষীদের শাস্তি দিতে হবে। কয়েকদিন আগে আরজি করের ঘটনা আমরা দেখেছি, কিভাবে এই অপদার্থ তৃণমূল সম্পূর্ণরূপে এই আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা রাস্তায় নেমেছিল। গত রবিবার সন্ধ্যায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্য, তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় 4 জন তৃণমূলের নেতা তাকে শারীরিক পাশবিক অত্যাচার করেছে। আমরা পুলিশে খবর দিয়েছি 1-1.5 ঘন্টা আগে, তখন পর্যন্ত পুলিশ যায়নি। বাধ্য হয়ে আমাদেরকে ওই দিন খানাকুল থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে।
আর রমেন প্রামাণিক ওই টাকলা, বড় টাকলাটা, মাথায় যার কিছু নেই, একটা চুলও নেই, ওর এত বুদ্ধি, উনি বারবার একই কথা বলছেন যে বিধায়ক নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করে। এই নির্লজ্জ, এই বেহায়া, এই বদমাস খানাকুলের মানুষকে অতিষ্ঠ করে তুলছে। খানাকুলের মানুষ ওই ব্যক্তিটাকে খুব ভালো করেছে। ইনি যে কত বড় ধূর্ত, কত বড় গুন্ডা, কত বড় মাফিয়া, না তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার কলার ধরে টানতে টানতে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল যখন, তখন কিন্তু খানাকুলের মানুষ জানতে পেরেছিল যে ইনি একজন ধূর্ত। ধূর্ত নয়, সম্ভবত ওটা সোনা চুরির কোনো একটা গল্প ছিল। সেই সোনা চুরির কেসেও উনি অ্যারেস্ট হয়েছিল। তাই ওনার কথার জবাব আমাকে যে দিতেই হবে তার কোনো বিষয় নেই। চোরেরা কে কি বলল, রাস্তায় দাঁড়িয়ে কোন কুকুর ঘেউ ঘেউ করলো, তার সব কথার জবাব আমাকে দিতে হবে। আমি মনেও করি না ওকে একজন তৃণমূল নেতা বলেও আমি ভাবি না। তৃণমূলে অনেক ভালো ভালো নেতা আছে, তারাও আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে, তাদেরকে আমি তৃণমূলের নেতা বলে ভাবি। যারা কথা বলতে জানে, কথার মাপকাঠি আছে, কোন ভাষা ইউজ করতে হয়। একজন বিধায়কের নামে রাস্তায় দাঁড়িয়ে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।